This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ধমানের পর এবার গঙ্গারামপুর আবার এক রোগীকে ভুল রক্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, রোগীকে অন্য গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। গঙ্গারামপুরের মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ। রোগীর অবস্থা খারাপ হয়, তাকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আর বিষয়টি জানাজানি হতেই গঙ্গারামপুর হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছতে হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। পুলিশ হস্তক্ষেপ করে, তারপর বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। ওনারা আমাদেরকে বলেছেন ব্লাড ব্যাংকে যাও, স্যাম্পেল দিয়েছেন, আমরা গিয়েছিলাম, ব্লাড নিয়ে এসেছিলাম। ব্লাড এনে দেখছি যে এখন সেই ব্লাড দিয়ে আরও অবস্থা খারাপ হয়ে যায় পেশেন্টের। সেটা ওরা এখনও সঠিকভাবে বলতে পারছে না যে কোন গ্রুপ, কিন্তু তার মধ্যে অলরেডি এবি পজিটিভ দেওয়া হয়েছে। এটা নিয়ে একটু সমস্যাই আছে, দেখছি কী করা যায়। হাসপাতালের কি অভিযোগ আপনারা শুনলেন, এবার হাসপাতালের একটা ছবি দেখায় দেখুন। তার স্বরে বক্স বাজছে। হাসপাতালের ভেতরে মুখ্যমন্ত্রীকে নাকি ধন্যবাদ জানানো হচ্ছে, তাও আবার ধূপগুড়ি তৃণমূল বিধায়কের উপস্থিতিতে। আর এতেই তুমুল বিতর্ক বেঁধেছে। হাসপাতালের লেবার ওয়ার্ডের গা ঘেঁষে অনুষ্ঠান চলছিল। এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। আর আজব সাফাইও দিয়েছেন নির্মল চন্দ্র রায়। হাসপাতালে যে মাইক বাজানো নিষেধ সেটা নাকি জানেনই না বিধায়ক। বিএমওএইচ অবশ্য দাবি করছেন কোনো লিখিত অনুমতি ছিল না অনুষ্ঠানে। হাসপাতালের ভিতরে তো সরকারি নিয়ম অনুযায়ী পুরোপুরি নিষিদ্ধ, মানে হালকা মাঝারি কোনো আমরা ইনস্ট্রাকশন পাইনি, তাহলে অথরিটি এসে আমাদের বাধা দিত দেয়নি। তৃণমূল কংগ্রেস এবং অপরাধীরা যে কোনো দপ্তরেই ওনারা করছে। বাদ গেল না ধূপগুড়ি মহকুমা হসপিটাল, সেখানে বিএমওএইচের অনুমতি ছাড়াই মাইক নিয়ে সাইলেন্স জোনে এরকম একটা অনুষ্ঠান, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। অপরাধীরা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা, বিধায়ক থেকে প্রশাসক সবাই মনে করছে যেটা তাদের সরকার, আর এই সরকারের আমলে যা খুশি তাই করা যায়। না, মাইক বাজানোর তো কোনোভাবে কথা নয়। তো সেই জায়গাটায় হয়েছে, সেটা কি পারমিশন নিয়ে করা হয়েছে আপনার থেকে? পারমিশন ওরকম ভাবে তো আমাকে ওরকম ভাবে কিছু পারমিশনের প্রোগ্রামটা হবে আমি শুনেছিলাম, কিন্তু আমি অসুস্থ থাকার জন্য আমি জানিও না। রাস্তা বহুদিন ধরেই খারাপ, আর সেই রাস্তা এবার নিজেরাই কেটে ফেললেন গ্রামবাসীরা, কি না তাদের ক্ষোভ দেখালেন। বর্ধমান 2 নম্বর ব্লকের সোনপলাশী গ্রামে এই ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আদিবাসী পাড়া, ধর্মতলা, এই দুটো রাস্তা। বারবার প্রশাসনকে তারা জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি বলে তারা ক্ষুব্ধ। প্রতিবাদে কোদালা শাবক নিজেরাই রাস্তা কেটে অবরোধ করে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন। করে কাদা বাচ্চারা, এই বাচ্চাদের কাঁদা করে স্কুলে যেতে হয়। জল হলে ঘর বাড়ি থেকে বেরোতে পারা যায় না, রাস্তায় নৌকা চলে। দেখুন তাহলে আমাদের কি অবস্থা রাস্তা, আপনারা যে দেখে আসবে চলুন রাস্তায়। বিগত 11 সাল থেকে একটা রাস্তা উন্নয়ন হয়নি, এক ফোঁটা মোড়াও পড়েনি, এক ফোঁটা পাথর ইট কিছুই পড়েনি। বা সব গোটা 3-4টে পাড়া পুরো খালে ভর্তি। না চাষিরা ধান তুলতে পারবে, না মানুষ রুগী হলে বাড়ি থেকে রাস্তা আনতে পারবে। আপনার কি প্রধান যে তাকে কি বলেছিলেন? অনেকবার বলা যায়, প্রতিদিন ভিতরে যাচ্ছে, মাপছে, আবার যে হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, হচ্ছে না। আমরা পথ অবরোধ করছি, আমাদের রাস্তা খুবই খারাপ, আমরা চলতে পারছি না। আমাদের ক্যান্সারের রুগী, এমনি মানুষ কোনো কিছু বিপদ হলে আমরা যেতে পারছি না। নিজেদের ঝোলাই করে হাতে করে সেই চটের বস্তা করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আমরা ছেলেরা স্কুল যেতে পারে না, অঙ্গনওয়াড়ি স্কুলে জল হলে ডুবে যায়। ভেটিং অলরেডি হয়ে গেছে, টেন্ডার প্রসেস প্রক্রিয়া করবে। আমি তো টেন্ডার প্রসেস প্রক্রিয়া করার মতন আমার তো ক্ষমতা নেই। এবং জেলা পরিষদ, বিডিও সামগ্রিকভাবে আমাকে প্রত্যেকজনের প্রতিশ্রুতি দিয়েছে যে এই রাস্তা দুটো প্রথম হবে। একটা হচ্ছে আদিবাসী পাড়ার 1 কিলোমিটার রাস্তা এবং ধর্মতলা 2150 ফুট রাস্তা। কিন্তু আজকে দেখছি মেন রাস্তা কেটে দেওয়া হয়েছে। এবং যাদেরকে আমি কথা বলতে যাচ্ছি, প্রধান হিসাবে কথা বলতে যাচ্ছিলাম না, আমি বলেছিলাম ঘরের ছেলে হিসাবে কথা বলতে, যে এইটা যে তোমরা আজকে করছো, এইটা কিন্তু আগামী দিন কিন্তু হয়ে যাওয়ার পর কিন্তু এইটা কিন্তু আমাদের স্মৃতিচিহ্নতে থেকে যাবে। কিন্তু এটা হবে, 100% হবে।